বিয়ে খাওয়ার মাঝখানে খবর এসেছে বর পালিয়ে গেছে। চারদিকে তুলকালাম কাণ্ড। এদিকে আমার প্লেটে মাংস কম পড়েছে। চারদিকে মাংস চেয়েও কাউকে পাইলাম না। অবশেষে দেখি কন্যাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। প্লেট হাতে নিয়ে দেখলাম বাবুর্চি টাইপের এক লোক। তাকে গিয়ে বললাম, ভাই গরুর মাংসের হাঁড়িটা কোথায় বলতে পারেন? সে আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, ছেলে পালিয়ে গেছে আর আপনি খাবারের পিছনে এখনো পড়ে আছেন। বুঝলাম না, ছেলে পালিয়ে গেছে তাতে কি হয়েছে? আমার দাওয়াত দেওয়া হয়েছে, আমি খেতে আসছি। এদিকে কন্যা চিৎকার করে বলছে, আমি বিয়ে না করে উঠব না, এখনই আমাকে বিয়ে দিতে হবে। আমিও প্লেট হাতে নিয়ে বললাম, হক কথা, আজই বিয়ে হওয়া উচিত। দেখলাম 2-3 জন সহমত জানিয়ে মাথা নাড়া দিল। কন্যা আবারও বলে উঠল, এই মুহূর্তে আমার বিয়ে না হলে আমি গলায় দড়ি দিব। আমি মুরগির রানে কামড় দিয়ে বললাম, দেয়াই উচিত, এভাবে অপমান মেনে নেওয়া যায় না। সাথে সাথে কয়েকজন লোক মাথা নেড়ে বলল, ঠিক ঠিক। কন্যা বলল, আব্বা, আমি এক কথা 2 বার কইব না, নয়তো কোনো অঘটন ঘটে যাবে। মাংস শেষ হইতে হাড্ডিতে কামড় দিয়ে বললাম, দ্রুত ব্যবস্থা না নিলে আইজ ভাঙচুর হবে। এবার সবাই মিলে আমার দিকে ঘুরে তাকালো। কন্যার বাপ আমার হাতে ধরে বলল, করো কি? আমি বললাম, কিছু করি না। মাংসের হাঁড়িটা কোথায় বলতে পারেন? তখন হাত চেপে বলল, টাকা 2 লাখ দেব, ব্যবসা করবা, আর এখন আমার মেয়েরে বিয়ে করবা। আশেপাশে সবাই বলল, ঠিক ঠিক, বিয়ে করাই উচিত, সহমত। আমি 2 লাখ টাকা কেন, 10 লাখ টাকা দিলেও বিয়ে করতাম না। এটা বলতে গিয়েছিলাম, কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে মনের কথা মুখেই রয়ে গেল। হবু শ্বশুর চেয়ারে বসিয়ে বলল, জামাইরে মাংস দিয়ে যাও। মাংস তো দূরের কথা, পানি এখন গলা দিয়ে নামতেছে না। কেন যে বিয়ে খাইতে আসছিলাম।